আপনি ভালো আছেন এই প্রত্যাশা রেখে আমি শরীফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাই স্টার নিউজের ফ্ল্যাগশিপ শো গ্লোবাল বাংলাদেশে। গ্লোবাল বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, খুঁজে দেখি কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি ডায়াসপোরা এবং দেশের ভেতরের শক্তিকে একসাথে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, উদ্যোক্তা ইকোসিস্টেম ও ভবিষ্যতের উন্নয়নকে নতুন মাত্রায় নেওয়া যায়। আর সেই আলোচনায় যুক্ত হন আমাদের ডায়াসপোরা সদস্যরা। আর আজকে বাংলাদেশ এমন একটা সম্ভাবনাময় দাঁড়িয়ে যেখানে অনেক অপরচুনিটি আছে, অনেক চ্যালেঞ্জ আছে, কারণ প্রতি বছর প্রায় আমাদের 22 লাখ তরুণ শ্রমবাজারে আসে, যাদের অনেকেই এখন উদ্যোক্তা হচ্ছেন, যারা প্রোডাক্ট নির্ভর ব্যবসা করছেন এবং দেশের বাইরেও এই সমস্ত প্রোডাক্ট কিংবা তাদের সার্ভিস নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে আজকে আমরা গ্লোবাল বাংলাদেশে আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে বৈশ্বিক যে মার্কেট সেখানে আমরা কিভাবে যুক্তে পারি সেই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে যে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য সম্ভাবনা ভবিষ্যৎ এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বেলাল ব্রেগাবাক। তিনি 30 বছরও বেশি সময় ধরে এই প্রোডাক্ট ডিজাইন এবং সাপ্লাই চেন নিয়ে আপনি কাজ করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার ইউকেতে ব্যবসা আছে, কারেন্টলি বাংলাদেশে কাজ করছেন এবং বাংলাদেশ থেকে কিভাবে প্রোডাক্ট দেশের বাইরে নিয়ে যাওয়া যায়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল দ্যাট ইউ ক্যান ব্রিং ইন টু দ্য ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমাদের সাথে যুক্ত হয়েছেন স্যারে আদ্রিতা। আপনি মাইক্রোসফটে কাজ করেছেন, একই সাথে আমাজনে কাজ করেছেন অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। যুক্তরাষ্ট্রে 2012 সাল থেকে আপনি সেখানে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনায় ঢোকার আগে ছোট্ট আরেকটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই। আমাদের যে ব্যবসা কিংবা বাণিজ্য, বিশেষ করে যে আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি পুরোটাই গার্মেন্টস নির্ভর, কিন্তু যখন এলডিসি আমরা গ্রাজুয়েশন করব তখন কিন্তু একটা বড় জায়গা হবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং গ্লোবাল সাপ্লাই চেনে আমাদের ঢুকতে হবে। সেই প্রেক্ষাপটে নতুন প্রোডাক্ট ডিজাইন, নতুন ইনোভেশন, অর্থাৎ বাংলাদেশি প্রোডাক্ট কীভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে পারে এবং আমাদের যে এক্সপোর্ট আর্নিং আরও বাড়তে পারে, সেই প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে বাংলাদেশে বসে একটা ভালো প্রোডাক্ট ডিজাইন করা যায় এবং সেটা কিভাবে গ্লোবাল মার্কেটে নিয়ে যাওয়া যায় এবং সেই সাথে আমাদের ডায়াসপোরা মেম্বাররা কিভাবে সেই কাজটিতে আমাদের সহযোগিতা করতে পারেন। বেলাল বাক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি 30 বছর ধরে কাজ করছেন এই সেক্টরে, আপনার ওয়েলনেস প্রোডাক্ট এবং সার্ভিস আছে। ইউকেতে আপনি লম্বা সময় আছেন এবং সেখানে বেস করে ব্যবসাটা করেন। আপনার জার্নিটা ছোট করে শুনতে চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এখানে আসছি 1.5 বছর। আমরা বেস এখানে আমার লন্ডনে জন্ম হয়েছে। 30 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন প্রোডাক্ট ডিজাইন, কনসেপচুয়াল প্রোডাকশন। এখন আমার প্রথম বিজনেস ওয়াজ প্রোডাক্ট ডিজাইন বাট অলসো ওয়েলনেস। সো আই ওয়াজ ডুইং আমি যোগা রিট্রিট করতেছি এখন আমার বেশিরভাগ অ্যাক্রস ইউরোপ, মোস্টলি ইটালি, স্পেন, মরক্কো। 2 বছর আগে আমি চিন্তা করছি এখানে করব, মানে আই ওয়ান্টেড টু ডেভেলপ দ্য ওয়েলনেস ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। সো আমরা শুরু করছি একটা one yoga retreat in Sylhet and Chittagong and also in Dhaka. কি ধরনের প্রোডাক্ট আপনি ডেভেলপ করেন বা গ্লোবাল মার্কেটে নিয়ে যান? Basically wellness retreat থেকে আমরা একটা ব্যাগ লাগবে। Basically অনেক আমার clients yoga people to do yoga, they carry their bag like this in a strap rolled up. আমি চিন্তা করছি এটা তো প্রবলেম, এটা কেমন সলভ করব। So I designed a yoga bag ডিজাইন করছি আর এখানে ম্যানুফ্যাকচার করব। পারফেক্ট। আপনার কাছে আরও একটু সুন্দর, খুবই ইন্সপিরেশন স্টোরি। স্যার আদ্রিতা, আপনি 2012 সালে ইউএসএতে গিয়েছেন এবং সবশেষে আপনি অ্যামাজনের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। আপনার গল্পটা সত্য করে একটু শুনতে চাই। জি, অফকোর্স। আসসালামু আলাইকুম, আমি সায়রা এবং আমি আসলে ইউএসএতে গিয়েছি পড়াশোনা করতে। তো পড়াশোনা করতে করতে আমি 2বার চাকরি করেছি, কোঅপস বলে, 2টা সেমেস্টার অফ নিয়ে আমি ওখানে ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করেছি। প্রথমে ইউএসটি কর্পোরেশনে ছিলাম, যেখানে আমরা বিল্ডিং মেটেরিয়ালস ম্যানুফ্যাকচার করতাম। তারপরে আমি কাজ করেছি মাইক্রন টেকনোলজিতে, যেখানে সেমিকন্ডাক্টর চিপস বানাতাম। তারপরে গ্র্যাজুয়েশন শেষ করার আগে আই গট আ ফিউ অফার্স। তারপর আই ওয়াজ অ্যাকচুয়ালি ডিসাইডিং বিটুইন বোয়িং অ্যান্ড মাইক্রোসফট। পরে আই এন্ডেড আপ জয়নিং মাইক্রোসফট ইন দেয়ার গেমিং ডিভিশন ইন এক্সবক্স। তো এক্সবক্সে প্রায় 6.5 বছর ছিলাম, ওয়ার্কড অন দেয়ার গেমিং ক্লাউড। সো বেসিক্যালি taking the Xbox out of the box into any devices. So how can we leverage cloud to have people play games on any device and anywhere? And you designed that?
well, I was part of the design team. It has so many pieces, এবং I worked on various different pieces. So we can go more into the details of that. তারপরে 6.5 বছর Xbox Microsoftে থাকার পর মনে হলো যে why just gaming? আমি তো একটা প্রোডাক্ট ম্যানেজার এবং one of my area is finding a problem, solving a problem, এবং building a product that solves that problem. It doesn't necessarily have to be in a single industry. So I sort of spread my wings into other industry, এবং I joined Amazon on their legal technology organization, এবং ওইখানে I built software solutions for various different lawyers across Amazon to take these products and solve legal problems. এক্স্যাক্টলি, আপনি নিজে এখন উদ্যোক্তা হতে যাচ্ছেন, তার জন্য আগাম অভিনন্দন। সেটা আমরা গল্পটা আমরা জানবো। আপনার কাছে আসতে চাই, যেটা আমরা ইন্ট্রোতে ছোট করে বলার চেষ্টা করছিলাম, বাংলাদেশে এখন প্রতি বছর 22 লাখ ছেলে মেয়ে মার্কেটে আছে। এর মধ্যে অর্ধেক বা ধরেন 60 বা 65% উই ক্যান অ্যাবজর্ব লোকালি গ্লোবালি অ্যাজ অ্যান জব ক্রিয়েশনের ক্ষেত্রে। অনেকেই এখন উদ্যোক্তা হচ্ছে, কেউ প্রোডাক্ট ডিজাইন করছে, লোকাল মার্কেটে করছে এবং গ্লোবালিও যাওয়ার চেষ্টা করছে। গ্লোবাল প্রেক্ষাপট, আপনি যদি বাংলাদেশে এখন কাজ করছেন, কোন কোন ধরনের প্রোডাক্ট ডিজাইন বাংলাদেশের জন্য সম্ভাবনা তৈরি করছে বা গ্লোবালি আমরা কানেক্টেড হইতে পারি কিনা, ওইখানে কি সুযোগ আছে? Opportunity আছে, অনেক আছে, but I think we should, the Bangladeshi youth and the graduates who are coming into the market, we should, for example, as everybody knows, it's common knowledge that the RMG sector accounts for 85% of our export income, or GDP, and I think we have to change that. But rather than starting, like for example, in AI, many people are talking about AI, we build AI capability, but why not start from the garment sector but diversify from the garment sector? Eta to amar expertise ase, eta factory ase, onek set up foundation ase. So what I'm making bags. I design and manufacture bags in Bangladesh. Number one, you have the raw materials, which is leather. Amar bege, I do not use leather. So that's an opportunity to use, maybe diversify from garments, RMG, to bags, but not just bags, leather bags, but alternative sustainable materials for the bags. So this is one opportunity. এটা একটু ভেঙে যদি বলে, আপনি ব্যাগটা এখানে ডিজাইন করছেন, গ্লোবাল মার্কেটে কিভাবে নিয়ে যাচ্ছেন এবং কোন মার্কেটে সেল করছেন? Acha, actually I did not, I mean design ekene korche na, and I'll tell you why it's so important, why I came to Bangladesh and why Bangladesh offers opportunities that other countries do not present. Yes. For example, when I first, I've been manufacturing bags in India and China for over a decade. Obviously human capital, they're skilled artisans, and I have contacts there, as I have in Bangladesh. But in India, I was unable to find a factory that would work with me. Ekdom mane factory workshop. I'm a designer, I'm a hands-on designer. So not CAD or anything, I work with the artisan. When I came to Bangladesh and I approached 2 factories, first factory rejected me. But the second factory, they allowed me to work with their artisan. This artisan, this pattern cutter, eto skilled, eto amazing manush. Mane, like many Bangladeshis, they have skills, artisans, they make beautiful এবং সেটা ব্যাগটা তৈরি করার পর এরপরে গ্লোবাল কোথায় কোথায় ট্রাভেল করে, কোথায় কোথায় বিক্রি করেন? বা বিক্রি করব basically US, UK is our biggest markets, Japan, France, but essentially এটা local market, it's not for the local market, but I'm making versions which can be adapted for the local market. পারফেক্ট। আমরা এই গল্পটা আপনার কাছে একটু জানতে, যেহেতু আপনি মাইক্রোসফট, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে কাজ করছেন, গ্লোবাল অপরচুনিটিস আসলে বাংলাদেশি ইয়ুথদের জন্য, তরুণ এন্টারপ্রেনারের জন্য কেমন? সো আই থিঙ্ক আমার যেটা মনে হয় যে এখন দুনিয়াটা কিন্তু খুব ছোট হয়ে আসছে বিকজ অফ ইন্টারনেট, বিকজ অফ কানেক্টিভিটি। সো মানুষ আর চিন্তা করে না বাংলাদেশ কি ইউএস, দে লুক ফর স্কিলস। তারা দেখে কোথায় ভালো অপরচুনিটিস আছে যারা দিচ্ছে, এবং বাংলাদেশিরাও চিন্তা করে না আচ্ছা আমি চাকরি বাংলাদেশেই করতে হবে, লাইক আই থিঙ্ক দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন ইয়োর হ্যান্ডস, রাইট?
So talking about global opportunities, I think there are so many ways. Ekta hoche, when we think about product, not just physical product, but we humans are a product too. Like of course, like if you want to go for physical product, yes, that's an opportunity. But beyond that, like oneker means thaken ekta student যখন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করে, they may not have all of the financial means to build a physical product, because যেটা উনি বললেন যে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, কিছু রিসোর্সেস লাগে, একটা মনিটাইজেশনের দিকেও একটা থাকে যে একটা মানি ব্যাকআপ লাগে। ওইটা যদি না থাকে, উই হিউম্যানস আর প্রোডাক্ট টু, আমরা কি সার্ভিসেস প্রোভাইড করতে পারি? এখন যেরকম খুব একটা ট্রেন্ড চলছে ফ্রিল্যান্সিং, তো অনেকে ফ্রিল্যান্সিং করে এখান থেকে ওখান থেকে ছোটখাটো প্রোডাক্ট করছে, বাট অনেকে কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্টলি হায়ার হয়ে এরকম বড় বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজে বড় বড় সো দেয়ার আর মেনি ওয়েজ। আপনি কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারেন, দ্যাটস আ ওয়ে, বাট ওইখানে আসলে অপরচুনিটিস খুব স্লিম থাকে, কারণ ওয়াই উড সামবডি হায়ার হু ইজ ভেরি আননোন? লাইক আমি ইউএসএতে বসে বাংলাদেশে একজন আননোন কারো থেকে কেন চাকরি দেব? ইন দ্যাট কেসে যে ডিসপোরা কমিউনিটিটা কিন্তু খুব হেল্পফুল হতে পারে। যেরকম আমি আমার ম্যানেজার অ্যাট মাইক্রোসফট একদিন জিজ্ঞেস করছিলাম যে ওয়েন হি হায়ার সামবডি, ওনার থট প্রসেসটা কি? তো উনি বলল, আমার কাছে যদি দুইটা ক্যান্ডিডেটস আসে এবং দুইজনই ইকুয়ালি ভালো করেছে ইন দেয়ার ইন্টারভিউজ, ওদের ব্যাকগ্রাউন্ডও বেশ ইকুয়ালি ভালো, কিন্তু আমি তাকেই নিব যার পার্সোনাল রেকমেন্ডেশনস আছে, বিকজ সামবডি দ্যাট আই নো হ্যাজ রেকমেন্ডেড আ পার্সন। তার মানে দের ইজ মোর টু দ্যাট পার্সন দেন জাস্ট একাডেমিক এক্সেলেন্স অর ইন্টারভিউ স্কিলস। তো ওই ক্ষেত্রে এই যে ডিসপোরা কমিউনিটি, আমরা যদি ওদের সাথে কানেক্টেড হতে পারি, যারা অলরেডি কিছু কোম্পানিজ আছে যেখানে ধরেন আমি অ্যাজ এ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আমি মাইক্রোসফটে চাকরি করতে চাই, আই ক্যান ফাইন্ড সামবডি হু works at Microsoft, এবং when there is that personal connection বাংলাদেশি এটা যেটা ইন্ডিয়ান কিন্তু ভেরি রুটেড ইন দেয়ার কালচার এবং ব্যাকগ্রাউন্ড, রাইট? সো অনেক ক্ষেত্রে ধরেন আমি অ্যাজ আ বাংলাদেশি, আমি কিন্তু বুয়েট চিনি, আমি কিন্তু নর্থ সাউথ চিনি, আমি কিন্তু ব্র্যাক চিনি। সো ওয়েন আই সি লাইক এখান থেকে গ্র্যাজুয়েটসরা অ্যাপ্লাই করছে, আই নো দেয়ার ক্রেডিবিলিটি, রাইট? তখন আমি কিন্তু যদি আমার ম্যানেজারকে ভাউচ করি, সে এই একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, তখন কিন্তু এই কানেকশনটা হেল্পস আ লট। আমরা অনেক সময় বাংলাদেশে ভাবি ও তদবির ইজ আ ব্যাড থিং, ইটস নট। আমাদের অ্যামাজন বলেন, মাইক্রোসফট বলেন, গুগল, দের ইজ আ রেফারেল সিস্টেম। আপনি অনলাইনে আর কি, দে ওয়ান্ট লাইক কোম্পানিজগুলো এমপ্লয়িজকে টাকা দেয়। এবং আমি জানি যে গুগল, অ্যামাজন বড় বড় পজিশনে বাংলাদেশিরাও কাজ করে। আমরা আরেকটু হিউম্যান সেন্ট্রিক প্রোডাক্টে যাব, আপনার কাছে একটু আসতে চাই। ধরেন একজন তরুণ উদ্যোক্তা, সে ইউনিভার্সিটি 3 বছর পাস করেছে, সে এখন কোন একটা প্রোডাক্ট, সেটা ব্যাম্বো হইতে পারে, ক্লথ হইতে পারে, হ্যাঁ, বাংলাদেশ যেহেতু ল্যান্ড অফ এন্টারপ্রেনার, রাইট? তো সে যদি ইউকে বা ইউএস এর মার্কেটে কোন একটা প্রোডাক্ট যদি বেচতে চায়, তো তার কোন কোন জিনিসগুলো মাথায় রেখে প্রোডাক্ট ডিজাইন, দেন লোকাল অ্যান্ড গ্লোবাল কানেকশন কোন জায়গায় সঞ্চয় করবে, এবং এই সাপ্লাই চেইনে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাকে? আচ্ছা, it's a good question. Now I think, can I answer in English? Yes. Sorry. I think there's been a huge explosion in D2C services for example, in places like Bangladesh. There's massive creativity here. Yeah. And there's huge dedication, and there's also they've been able to use IT and digital services very well, platforms. Now, if somebody has an idea and they sell it on Instagram, they can sell it through everything, through to the UK, US, around the world, globally. The problem is that just creates sales, that achieves sales. You need to go beyond that and look at scale. If you have 50 orders a week, great, you're making a living. But what are the next steps to scale to 5,000 units per week? And I think there are a number of elements. Number one is design thinking, and that's what I instill in my students and the people I work with. It's not what is design, what is good design. Design is not just aesthetics. It's about how a product survives in the market. Not just you sell 5, but what about returns? If you say, let's say you design a bag in Bangladesh and you send it to America, but there's something wrong with the thread count, they will send it back. That incurs costs. So therefore, it's about, number one,
Design after designing it to make sure it's reliable, quality control, quality assurance. These are things which I find lacking in products from generally. I'm then generalizing. someone have the product very good product in design, then after that what he or she will see or explore in the global market? How? Okay, your platform. How are you selling? If you're selling through a website, what's your UX like? Your user experience? What is the aesthetics? You might have a great product, but if your website has one spelling mistake, many people will they won't order. Because I won't. We're thinking, well, if they can't even make their website properly, how will they make my product in accordance? After that, again, user experience. How well do you navigate through the website? How easy is it to get to the cart? So, for example, then after that, delivery, fulfillment. Many creators don't think about fulfillment. Fulfillment is a challenge from Bangladesh. We have to consider shipping costs, import duties, customs duties. Also, one thing which we've experienced is we use very unique materials or rare materials, cork. We use cork and we use jute. Now, jute is very prevalent in Bangladesh and we try to use it. But we found out after shipping that there was a jute tax in the UK, in the US. Okay. So we have to think about materials and then after that, customer service. Okay. That's very, very important. How do you respond to a complaint? How do you respond? Are you sending out a post-sales email? Yes. Even considering even all of that, how an entrepreneur, like even if you talk about jute product or leather-made product, how can he or she create USP in the UK or USA market? Again, I think it's about product diversification and emphasizing the Bangladeshness of the product. Okay. Jute, that was my perfect example. Now, we make so many jute products and bamboo. So I'm working. So I really would like to bamboo. ask the question. Like in Bangladesh, people are saying jute is dying, right? Because কিন্তু আমরা এই জুটটা কিন্তু চাইলে যেটা ইন্ডিয়া ক্যাপিটালাইজ করেছে with their jute products everything. How do you see opportunities in jute products globally? Jute is not dying. We're saying it's dying. We are sometimes we're our own worst enemy. enemy. Meaning like ধরেন আগে যেটা আমি তো গ্রামের মানুষ, ধরেন আমরা সাউদার্ন পার্ট থেকে এসে আগে যেভাবে পাটের যে আমরা সোনালী আঁশ আমরা বলতাম আর কি, হ্যাঁ, যে পরিমাণ জায়গায় আগে চাষ হতো এবং যে পরিমাণ ইনসেন্টিভ বা প্রফিট পেত কৃষক, সেইটা এখন আর পায় না, যে কারণে জুট থেকে তারা রাইসে বা অন্যান্য জায়গায় চলে গিয়েছে। ইন টার্মস অফ কোয়ান্টিটি আই এম টকিং অ্যাবাউট। তো সেই জায়গাটাকে জুটটাকে প্রোডাক্টে কনভার্টের অপরচুনিটি কেমন, এবং সেটা যদি একজন তরুণ করতে চায় সেটা গ্লোবাল অপরচুনিটি কি আছে? এর অপরচুনিটি হল ডিজাইন, সিম্পল অ্যাজ দ্যাট। তুমি একটা জুট বাস্কেট এরকম যেন সবে পাইবে, এটা মার্কেটে সবে পারবা। আর আরেকটা ডিজাইন which is you design it with the mindset and the aesthetics of an export market. ওকে, আপনার কাছে একটু আসছে, ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। উনি বারবার একটা কথা বলছেন, ডিজাইন ইজ দ্য ক্যাটালিস্ট অফ গোয়িং লোকালি অ্যান্ড গ্লোবালি। তো সেই একজন তরুণের পক্ষে এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, গ্লোবাল নেটওয়ার্কিং বা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স, গ্লোবাল কানেকশনস বিল বাংলাদেশের জন্য কতটা সম্ভব, সেখানে সমস্যা কি, বা সেই জায়গাটা আপনারা বা ডায়াসপোরা হাউ দে ক্যান বি অ্যান ক্যাটালিস্ট? সো আই থিঙ্ক যদি একটা প্রোডাক্ট আমরা গ্লোবালি নিতে চাই, আমাদেরকে মাইন্ডসেটটা গ্লোবাল থট প্রসেসে হতে হবে। ওনার ক্ষেত্রে বলছি, ধরেন একটা ব্যাগ, আমি একটা ব্যাগ বানাচ্ছি, একটা ব্যাগ বাংলাদেশে যেভাবে ব্যবহার করছে ইউএসএতে মেবি ওভাবে ইউজ করছে না, রাইট? সো ওইভাবে ডিজাইনটা যখন আমরা বানাবো, ইট হ্যাজ টু বি অ্যাট আ গ্লোবাল প্ল্যাটফর্ম, যে আমি কি প্রবলেমটা সলভ করছি। আই ডোন্ট থিঙ্ক ব্যাগ বানানোটা আমার মেইন স্টার্টিং পয়েন্ট শুরু করতে হবে। আমার শুরু করতে হবে আমি কি প্রবলেমটা, কি মানুষ ব্যাগটা কেন ইউজ করছে, কি কাজে ইউজ করছে, এবং ওই কোর প্রবলেমটা থেকে যদি আমরা প্রোডাক্ট ডিজাইনে যাই, দ্যাট শুধু প্রোডাক্ট ডিজাইনও না, আই থিঙ্ক প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট প্রোডাকশন, তারপর প্রোডাক্ট স্ট্র্যাটেজি, আই থিঙ্ক এই তিনোটা মিলে ইটস লাইক এ হোলিস্টিক প্রসেস। আমি জাস্ট একটা ব্যাগ বানালেই হবে না, আমাকে পুরো স্ট্র্যাটেজিটা চিন্তা করতে হবে। যেটা বললেন যে জুট ইজ ডাইং, রাইট? ইটস নট ডাইং অর প্রফিটেবিলিটি আসছে না বিকজ আমরা 30-40 বছর আগে যে ব্যাগটা বানাতাম, এখনও এটা বানালে কিন্তু আমাদের চলবে না। আমাদের যুগের সাথে, আমাদের যে মার্কেটে আমরা এটা বিক্রি করব, ওইটার সাথে আমাদেরকেও চেঞ্জ হতে হবে।
আমরা জুট মেবি র প্রোডাক্টটা সেম, কিন্তু মেবি এখন ব্যাগ আর মানুষ জুটের ব্যবহার করছে না, অন্য কিছু জুটের ইউজ করছে, যেরকম ব্যাম্বু। মানুষ কিন্তু এখন ব্যাম্বু পিলোজে ঘুমায়, এটা কিন্তু আমরা 10 বছর আগে চিন্তাও করতে পারতাম না, রাইট? সো আমরা জুট র মেটেরিয়ালটাকে শুধু চিন্তা করছি, বাট আমরা ওভাবে ইভলভ কি হচ্ছে আমাদের প্রোডাক্টটা যেটা মানুষের রিয়েল প্রবলেমটা সলভ করবে। মেবি আমরা জুট র মেটেরিয়াল রাখছি, বাট ব্যাগ না বানিয়ে অন্য কিছু বানাই। জুটের তো বাস্কেট, যেরকম বাস্কেট আমরা বাংলাদেশে যে ডিজাইন হয় এটা কিন্তু ইউএসএ তা এক্স্যাক্টলি। আমরা এই সম্ভাবনার কথাগুলো শুনলাম, আমরা একটু এখানে এটা করতে গিয়ে কি চ্যালেঞ্জ হয় সেই বিষয়গুলো একটু আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য সম্ভাবনা বা ভবিষ্যৎ নিয়ে। আমরা এই আলোচনায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আমাদের সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য সম্ভাবনা এবং ভবিষ্যতের কথা। আমরা আলোচনা করছিলাম যে আমাদের কিন্তু অপারেত সম্ভাবনা গ্লোবালি, ইউএসএ মার্কেট, কানাডা মার্কেট, ইউকে মার্কেট, অস্ট্রেলিয়া মার্কেট। বিকজ আপনি যেটা বলছিলেন যে টেকনোলজির কারণে বিশ্বটা এখন ছোট হয়ে যাচ্ছে এবং লজিস্টিক্যাল ইমপ্রুভমেন্টও হয়েছে। আগে যেটা অনেক দিন সময় লাগতো একটা জায়গা থেকে অন্য জায়গায় একটা প্রোডাক্ট যেত, এখন এটা সব কমে যাচ্ছে। তারপরও আমরা ইন্ডিয়ার মতো ভালো করতে পারছি না, তারপরও আমরা চায়নার মতো ভালো করতেছি না। সমস্যাটা কোথায় দেখেন বা কি দেখেন? এটা কি আমাদের স্কিলের ঘাটতি, নাকি কোথায় আসলে সমস্যাটা কোন জায়গায় দেখেন? আপনাকে যদি একটু শুরু করি। আমার যেটা মনে হয় এটা টু থিংস। এই যে ইন্ডিয়া চায়নার কথা বলছি, টু সাইডস অফ দ্য স্টোরি। একটা হচ্ছে যে ডেফিনেটলি স্কিলস, ওয়ার্ক এথিক্স। কারণ এটা ওয়ার্ক এথিক্স, কিন্তু ওয়ার্ক এথিক্স তারপর স্কিলস এটা কিন্তু খুব ম্যাটার করে। একটা মানুষ যখন বলছে যে আমি এই ডেটের মধ্যে ডেলিভারি দিব, আর উই এবল টু ডেলিভার দ্যাট, রাইট? সো ওইটা সর্ট অফ ক্রিয়েটস আ ক্রেডিবিলিটি, যেটা ইন্ডিয়া এবং চায়না অনেক বছর ধরে দে হ্যাভ প্রুভড দেমসেলভস। বাংলাদেশ ইজ ইয়েট টু ডু ইট। আমরা যদি একবার আমরা বিশ্বের মধ্যে নিজেদের ক্রেডিবিলিটিটা প্রুভ করতে পারি, তখন আই থিঙ্ক অপরচুনিটিস আরও আসবে, যেটা ইন্ডিয়া চায়না অলরেডি করে ফেলেছে। এখন লাইক প্রথমে মানুষ চিন্তা করতে দেখতে ভাবে যে আচ্ছা চায়নাতে ইয়ে করে। ভিয়েতনাম কিন্তু কেম আফটার চায়না, বাট দে হ্যাভ কাম সাচ আ লং ওয়ে, রাইট? বিকজ ওদের ওই proving phase-টা they've gone through it, and I think Bangladesh is still going through that process, এবং I think credibility-টা আসবে through good work ethics, through skills. Second part, a lot of it also depends on connections, যেখানে আমরা diaspora community could help. এই যে আপনি এক্সাম্পল দিলেন ইন্ডিয়া, Indian people are very rooted to their culture এবং they want to bring in opportunities to their country, right? প্রথমে ওরা একটা কিছু যদি অপরচুনিটি আসে, ওরা চিন্তা করে how can I use my community, use my country's resources to bring this. So I think এটা I think it's a work on the diaspora community. আমাদের এটা কাজ করতে হবে যে how do we bring in that opportunity to our Bangladeshi people, whether it's through connections আর কি আমরা ভাউচ করব, or whether it's যে আমরা যারা diaspora community অলরেডি বাইরে আছি নিজেদেরকে যখন আমরা প্রুফ করব, তখন এইসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষরা দেখে বলবে আচ্ছা দিস ইজ আ বাংলাদেশি পার্সন এবং আই নো যে এই মানুষটা ইজ ট্যালেন্টেড এবং ডেলিভারিং গুড ওয়ার্ক। তার মানে when I hire somebody from Bangladesh to build XYZ product, I've seen the quality of their people. Okay. So I think এই দুই জায়গায় আমরা we could play a big role. পারফেক্ট। আমরা হয়তো আরেকটু মডেলটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে আসবো, যে কথা বলছিলেন যে ডায়াসপোরা কিংবা কানেকশনস, নেটওয়ার্কিংটা কিভাবে হতে পারে। আপনি যেহেতু কয়েকটা কথা বলছেন, একটা প্রোডাক্ট ডিজাইনের পরার পরে এটা দেন ভ্যাট ট্যাক্সের ইস্যু আছে, তারপর যখন এই প্রোডাক্টটা যখন ইউকেতে যাচ্ছে কথা আপনি ব্যাক ওইখানে আলাদাভাবে একটা ভ্যাট এবং ট্যাক্সের ইস্যু থাকতে পারে। তো বাংলাদেশ থেকে যখন এই ধরনের এই সাপ্লাই চেনটা হয়, আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখতে পারেন যেটা আসলে সহজ করলে ইন্ডিয়া বা চায়নার মতো উই ক্যান অলসো গ্রো? I'd like to actually just add from Saira about it a connection between diaspora. So is it okay if I answer that? Yes, of course. So basically, I'm diaspora, and I know many people in the UK, in the US, who would like to come here, but we face many challenges. Not just working here, but setting up businesses here. So I'm part of a group called Bideshi, which is connects diaspora around the world to Bangladesh, and they're encouraging people to come here. Again, if I'm facing what challenges that I face here is number one, regulatory framework. Okay. It onek mane business challenges onek to set up a company onek
কঠিন এখানে পেপার ওয়ার্ক এনআইডি লাগবে এটা লাগবে আর এটা মানে দ্য রেড টেপ বিউরোক্রেসি ইজ এ বিগ প্রবলেম secondly regulations the regulation framework for example in a factory if I sell a certain number of products to a retailer in the UK or the US তারা বলবো এটা এটা চেক করবো এটা মানুষে সেন্ড করবে বাংলাদেশে আমার ফ্যাক্টরি পার্টনার চেক করবে আপনার কি সেফটি ইস্যুস তোমার কি এমার্জেন্সি এক্সিট হবে তোমার এরকম লেবার তোমার আন্ডার এজ এমপ্লয়িজ আছে এরকম সব চেক করবে না এটা আমার job না it is my vendor my job to do this so this is just one of the problems that we face and again export licenses এরকম LC এটা অনেক মানে সুযোগ না ওকে একটা জিনিস একটু যুক্ত করতে চাই আপনার সাথে প্রশ্ন এবং যেমন ধরেন আমি ইন্ডিয়া বা চায়নার পার্টিকুলার দেখেছি ওরা কিন্তু স্কুল বা কলেজ ইউনিভার্সিটি থেকেই ওরা বলে যে দিস ইজ দ্য অপরচুনিটি উই উইল গেট গ্লোবালি সেটা প্রোডাক্ট আমরা খুব বাংলাদেশে খুব ভালো ক্যাম্পেইন দেখি না যে ভাই তুমি যে তরুণরা আসছো তুমি দেশের বাইরেও ব্যবসা করতে পারো দেশের বাইরেও প্রোডাক্টটা নিয়ে যেতে পারো সো বাংলাদেশের কি এইটাকে আপনাকে মনে হয় না যে এই অ্যাওয়ারনেসটাও ক্রিয়েট করা দরকার যে কথাগুলো আমরা বলছি বিশ্বব্যাংক বলছে যে আমাদের ডুইং বিজনেসের যে ক্যাপাসিটি সেটা কিন্তু অনেক লো বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস পার্টিকুলারলি ইন দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট পার্টিকুলার হু আর গোয়িং টু বি অ্যান অন্টারপ্রেনার সো এই অ্যাওয়ারনেসের জায়গাটা আপনি বাংলাদেশে কিভাবে দেখেন এবং সেটা কতটা দরকার It's a fantastic question. I think this is one of the biggest problems that we face in not moving, but we need to diversify our manufacturing. So the proton problem holo, then it emphasis on academia. So apne ki software engineering shikben, apne English shikben, apne IT shikben, apne bare jaben. Sure bare jabo. US, Australia, UK. That's not what we should be doing. One of the reasons why India has succeeded so much in the last 10 years is because মানুষ যে স্টুডেন্ট যে বারে গেলাম এটা ফিরে আসছে আর এটা মাইন্ডসেট চেঞ্জ করছে they've brought some of their like Sarah they've brought some of their mindset back. I'm not saying that we have the wrong mindset but we need to improve it like for example core competencies মানে কি deliverables এরকম আমরা we have to because we have the capacity we have the intelligence. আপনার ছোট্ট একটা প্রশ্ন আপনি যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছেন এখানে পড়াশোনা করেছেন ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি পরে MBA করেছেন আমরা বাংলাদেশে দেখি জব ফেয়ার হয় অনেক কিন্তু এইটা খুব কম দেখি যে ধরেন একটা গ্লোবাল প্রোডাক্ট ফেয়ার যেখানে আমাদেরকে অন্টারপ্রেনারকে বলবে ঠিক আছে বাংলাদেশে তুমি এই প্রোডাক্টটা বা সার্ভিসটা ডিজাইন করছো দ্যাট হ্যাজ দ্য হিউজ পটেনশিয়াল টু গো আউটসাইড এইটা বাংলাদেশে কেন হয় না বা কেন হওয়া দরকার আছে কিনা আই থিঙ্ক ইটস আ গ্রেট অপরচুনিটি আমি জানি না এটা বাংলাদেশে হয় কিনা বাট যেটা হয় যে রিক্রুটার্সরা কলেজে ইউনিভার্সিটিতে এসে রিক্রুট করে নিয়ে যায় রাইট ইভেন এটা আই থিঙ্ক হওয়া খুবই দরকার বিকজ অনেকে জানেও না যে দের সো মেনি কোম্পানিজ আমরা হাতে গোনা বড় বড় কোম্পানিগুলোকে চিনি রাইট এর বাইরেও তো ছোট বড় অনেক কোম্পানিজ আছে সো ওরা যখন রিক্রুট করতে আসে ইটস জাস্ট আ বোথ ওয়ে বেনিফিট হয় কারণ স্টুডেন্টরাও দে আর এবল টু রিচ দ্য কোম্পানিজ ইজিলি with very little friction. আমি জাস্ট যেটা আপনাকে একটু আস্ক করতে চাইছি লাইক ধরেন আপনি যেটা বলছিলেন যে আমাদের যখন একটা প্রোডাক্ট ডিফারেন্টলি ডিজাইন হয় এবং যেটা যে গ্লোবাল মার্কেট আছে এটা তো অনেক তরুণ উদ্যোক্তা জানেই না জানার সুযোগও নাই সেই জানার সুযোগটা কিভাবে ক্রিয়েট হতে পারে সেখানে গভর্নমেন্ট কি করতে পারে বা আপনারা কি করতে পারেন ধরেন আমরা জানি যে ধরেন আমাদের ছোটবেলায় কি বলা হয় তুমি বড় হলে কি হবা চাকরি করব গাড়িতে চড়বো কিন্তু বলা হয় না যে আমি একটা উদ্যোক্তা হব গ্লোবালি ব্যবসা করার সুযোগ আছে কিংবা প্রোডাক্ট নিয়ে কাজ এই সচেতনতাটা কিভাবে তৈরি করা যায় সো আই থিঙ্ক এটা এগেন বোথ ওয়েজ আমরা অনেক সময় নিজেদের এডুকেশন সিস্টেমকে ব্লেম করি যে আমাকে কেন ইউনিভার্সিটিতে এটা শেখানো হয়নি বাট আমি যেটা আমেরিকায় আন্ডারগ্র্যাড করেছি আমি যেটা বলতে পারি অ্যাটলিস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই ইউজ ভেরি লিটল অফ হোয়াট আই হ্যাভ লার্নড ইন ইউনিভার্সিটি ইন মাই ডে টু ডে জব ইউনিভার্সিটি আমাকে কিছু কোর স্কিলস দিয়েছে যে হাউ টু ওয়ার্ক উইথ পিপল হাউ টু ফাইন্ড ইনোভেটিভ আইডিয়াস বাট ইন্ডাস্ট্রিতে কীভাবে যখন আমি আই মিন টু ইন্ডাস্ট্রি আমি কিন্তু আই এম লাইক ওয়ার্কিং উইথ নিউ প্রবলেমস এভরিডে যেটা হয়তো আমি ইউনিভার্সিটিতে শিখিনি সো
এটা আই থিঙ্ক ইটস আ মাইন্ডসেট আমাদের চিন্তা ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের কথা বলছেন রাইট এটা আমাদেরও মাইন্ডসেট চিন্তা করতে চেঞ্জ করতে হবে যে আমাকে সব কিছু ইউনিভার্সিটিতে শিখিয়ে দেওয়া হবে না এটা আমি যেটা বললাম এখন তো ইন্টারনেটের কারণে আমাদের ওয়ার্ল্ডটা খুব ছোট হয়ে আসছে সো আমি যদি চাই এন্টারপ্রেনার হতে আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে না আমাকে ক্লাসরুমে এটা শিখিয়ে দেবে আমি যদি চাই ইন্টারনেটে আগে তো গুগল সার্চ করতে এখন তো এআই আসার কারণে আমরা জিজ্ঞেস যদি করি হাউ টু বি আ এন্টারপ্রেনার অ্যাট আ গ্লোবাল স্কেল ও কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ বলেই দিবে সো ইটস মোর লাইক আমরা বোথ ওয়ে মাইন্ডসেট চেঞ্জ করবো অফকোর্স আমরা চাই যে গভর্নমেন্ট থেকে আমাদের একটা ফর্মালাইজ এডুকেশন হোক যেটা আমাদের বাট ইট অলসো হ্যাজ টু কাম ফ্রম আস অ্যাজ স্টুডেন্টস যে আমি একটা কিছু চাইলে আমাকে যদি ইফ মাই কান্ট্রি ইজ নট দেয়ার ইয়েট টু গিভ মি দ্যাট এডুকেশন লেট মি ক্রিয়েট দ্যাট প্ল্যাটফর্ম ফর যেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা বলছে যে তাহলে একজন ব্যক্তি নারী অথবা পুরুষ সে নিজে কোন কোন দক্ষতা বা মানসিকতা গড়ে তুলতে হবে টু বি এ গ্লোবাল প্লেয়ার গ্লোবাল প্রোডাক্ট প্রোডিউসার অথবা সাপ্লায়ার আপনার পার্সপেক্টিভ সরি ব্যক্তি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড সো লাইক একজন if you would like to we know our academic system does not give us that level of skill capacity however the market is open now you can learn understand it from the chat gpt or gemini or whatever so what are the key skills or capacity a young entrepreneur should develop to be globally connected to sell his or her product I think as an entrepreneur আপনি যদি entrepreneur business করেন আপনি অনেক skill set লাগবে not just one like আপনি যদি so basically I believe that আমার এদেশের অনেক এদেশের না অনেক দেশ emphasis is too much on academics they should have vocational skills অনেক মানুষ এদেশে very skilled with their hands for example so instead of being a software engineer they can make things we should have schools just for electrical engineering I know BRAC I'm working with BRAC on some things they have classes for hotel management for hospitality right so these vocational skills we need to expand I think that it needs to be government led but I also think the private sector can be involved in this and start initiatives. And one of my friends, Shahir, he came from London as well, and he started Chico, brilliant, amazing, and he's creating, Why not design thinking also part of our probably the ecosystem, right? Well, exactly. I would love to say to Shahir, let's start a vocational section. He's busy with that, but I think that's very required that we have schools where woodworking. So I'm starting a woodworking school and I'm taking people from the street and teaching them woodworking because I can't get something made. I would like to make a sofa. আমি একটু জাস্ট আমি আইএলওতে এবং আইওএম এ কাজ করেছি এবং আমার সুযোগ হয়েছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট কাজ করার যেটা আমি টিভেট টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং এইটা সেই 1953 সালের জিনিসগুলো আপনি যদি যান টিটিসি বলি আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেখানে যদি আপনি সেখানে যান দে স্টিল teach people about printing they still teach people about যেটা হয়তো এখন মার্কেটে নাই হ্যাঁ বাট এই জায়গাগুলোতে how we can bring the new things probably what would be the মানে key people perspective that should be brought in this perspective like ধরেন আমি যদি এই সেন্টারগুলোতে অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারবো না তাহলে সেটা করার ক্ষেত্রে কিভাবে তাহলে করা যায় কারণ সরকারে তো একদিনে চেঞ্জ হবে না question because I think mindset change korte hobe those people who are running the center they have to get on board that we have to enable the students to go in the real world now as Saira said everything is there AI is there we can learn things but the environment has to be there as well the support is an ekta ki 3D engineering hub ase a American center in Gulshan so anyone can go in and design a 3D product এখন আচ্ছা তোমার আইডিয়া আছে তুমি ইউটিউবে লার্ন করবা এখন তোমার প্রোডাক্ট আছে তো এখন এই প্রোডাক্টে কি করবা মার্কেটিং কি করবা এই প্রোডাকশন কি করবা আপনি ফুলফিলমেন্ট কি করবা এটা তো শিখতে হবে এটাতে গাইডেন্স লাগবে ওকে আপনাকে স্যার আপনি একটা কথা বলছেন গ্লোবাল কানেকশন বিল্ডিং ইজ দ্য কি নেটওয়ার্কিং তারপরে টু ওয়েস্ট এটা কিভাবে বাংলাদেশের একজন তরুণ করতে পারে আপনি যেহেতু ইউএসএ মার্কেটে কাজ করছেন পড়াশোনা করেছেন হোয়াট আর দ্য কি থিংস দে ক্যান ডু টু কানেক্ট দ্য পিপল লাইক ইউ সো আমার কাছে মনে হয় যে এগেন
আমাদের সবার মধ্যেই কিন্তু নিজেদের রুটের প্রতি একটা সফট কর্নার থাকে, হ্যাঁ। সো আমি নিজের কথাই বলছি, আমি যদিও বাংলাদেশ থেকে চলে গেছি, আমি যখন ইফ সামবডি রিচেস আউট ফ্রম মাই স্কুল অর একটা কোনো একটা কমন একটা যদি কানেকশন থাকে, এভরিবডি ফিলস দ্যাট লাইক ইমোশনাল কানেকশন টু হেল্প দ্যাট পারসন, রাইট? সো এগেন আমার কাছে যদি আমি প্রায়ই সময় লিঙ্কডইনে কোল্ড মেসেজেস পাই, আমি কাউকে চিনি না, বাট ওরা আমাকে বলে হে আমি XYZ করতে চাই, ক্যান ইউ হেল্প মি? বাট when that person is able to create like a connectivity, তখন কিন্তু ইটস আ হিউম্যান সাইকোলজি, আমরা যার সাথে কানেক্টিভিটি ফিল করি উই আর মোর ইনক্লাইন টু হেল্প দ্যাম। সো আই থিঙ্ক এগেন লাইক আমরা দেশের মানুষ যদি দিস পোর কমিউনিটিকে কানেক্ট করতে চাই, ইন্টারনেটের জন্য আমরা ইজিলি ওদেরকে কানেক্টিভিটি পাচ্ছি, বাট অলসো ওয়েন উই রিচ আউট টু দেম ক্রিয়েটিং দ্যাট লাইক পার্সোনাল কানেকশন, হে আমি আপনার স্কুল থেকে পড়েছি বা আমি আপনার এই টক শোটা দেখেছি, আই গট ইন্সপায়ার্ড ফ্রম ইট অ্যান্ড আই ওয়ান্টেড টু রিচ আউট। সো ওই কানেকশনটা বিল্ড করে যখন একজনের সাথে রিচ আউট করেন, ইট হেল্পস দেম স্ট্যান্ড আপার্ট, রাইট? এটা এবং ওভারঅলে গভর্নমেন্ট কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে এবং একটা ইকোসিস্টেম বিল্ড করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আমরা শেষ পার্টে একটু আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে। আমরা এই আলোচনায় ছোট একটা বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গ পাবো। আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আপনাদের আবারও স্বাগত। আমরা আলোচনা করছি বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য সম্ভাবনা ভবিষ্যৎ নিয়ে এবং আমাদের সাথে দুই বিশ্ব থেকে দুইজন জয়েন করেছেন, একজন USA মার্কেট থেকে এবং একজন UK থেকে, এবং আপনারা দুজনেই খুব প্রমিনেন্টলি গ্লোবালে কাজ করেছেন। আমরা এবার একটু আলোচনা ঢুকতে চাই যে আপনি যেটা বলছিলেন অদ্রিতা, যে ইন্ডিভিজুয়ালি তো কানেকশনটা করতেই পারে। আমি লিঙ্ক এই শোটা দেখে হয়তো কেউ আপনাকে রিস্ক করবে, আপনাকে রিস্ক করবে, কেউ ফেসবুকে হয়তো ছবি দেখে রিস্ক করবে, বাট দ্যাট ইজ ভেরি লিমিটেড। আমাদের প্রতি বছর ছেলে মেয়ে বের হয় 22 লাখ, আমাদের আনএমপ্লয়মেন্ট রেট ইজ হায়ার, আমাদের 170 মিলিয়ন পিপল। এটা ইন্ডিভিজুয়ালি, আর এখন সোশ্যাল মিডিয়াতে অ্যালগরিদম সে যেটা দেখে ওইটাই আসে, গান দেখলে শুধু গানই আসতে থাকে, রাইট? সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ইন্ডিভিজুয়ালি কানেক্ট সো মেনি পিপল। সো হাউ a system can be built যেখানে ডায়াসপোরা মেম্বাররা ক্যান বি কানেক্টেড বেটার, ক্যান বি ওয়েলকাম বেটার, সেখানে প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট মার্কেটও কাজ করতে পারে। আপনার কাছ থেকে শুনতে চাই। আই এম সো গ্ল্যাড ইউ আস্ক দিস কোয়েশ্চেন বিকজ আমি নিজে পার্সোনালি খুব ট্রুলি বিলিভ করি যে গিভিং ব্যাক টু মাই কমিউনিটি। আমার বাবা সবসময় বলে আসে যে আমাকে হেল্প করেছে, আমি তাকে হেল্প না করলে giving the help back to somebody who actually needs it, right? এবং formalizing it, যেই কারণে আমি আমার বাবার প্রিন্সিপালটাকে নিয়ে আমি এগিয়ে চলেছি যে হাউ ডু আই হেল্প। ধরেন আমার একটা মেন্টর ছিল যে আমাকে হেল্প করেছে, আমার মেন্টর আমার হেল্প লাগবে না, বাট আই নিড আ মেন্টি যে আমার হেল্প লাগবে। এবং অনেক সময় মেন্টিদের কি হয়, they don't even know যে তাদের হেল্প লাগবে, or they don't even know how a mentor could help, right? But if we are able to formalize this some way, যে হ্যাঁ there is like a system যেখানে there is a group of mentors, mentees could come in, sign up এবং connect with the right people যাদেরকে তারা ম্যাচ মেকিং যেটাকে আমরা বলি, রাইট। এবং এটা কিন্তু আমি USA তে আমি প্রত্যেক স্টেজে এটা দেখেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, I, along with the advisors of my department, আমি একটা mentoring program actually, I was the founder of a mentoring program for the computer science and computer engineering, যেখানে আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা we would mentor ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে। সো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা কিন্তু জানেও না যে হোয়াট ডু দে লাইক, ওদের কী এরিয়াতে হেল্প লাগবে। লাইক আমি প্রথমেই বলেছি ইয়েস সামবডি ক্যান রিচ আউট টু সামবডি হুজ আউটসাইড অফ বাংলাদেশ, বাট অনেকে তো জানেও না আমার কী হেল্প লাগবে, রাইট? একজনকে রিচ আউট করা কিন্তু ইট টেকস আ লট অফ গাটস। তো আমি যদি এটাকে ফর্মালাইজ করতে পারি, কিভাবে ফর্মালাইজ করা যায়? এই যে আমি বললাম যে মেন্টরিং প্রোগ্রাম ক্রিয়েট করা, এটা ইউনিভার্সিটিতে আই ফাউন্ডেড দিস প্রোগ্রাম কল্ড মেন্টরিং ফর উইমেন ইন কম্পিউটার সায়েন্স, লাইক লোকালি এন্ড গ্লোবালি, রাইট, বোথ। এবং এটা USA তে আমি দেখেছি এটা প্রত্যেক স্টেপে আছে। ইভেন আমি যখন এক্সবক্সে কাজ করেছি, দেয়ার ওয়াজ দিস কমিউনিটি women in gaming-এ যেসব আর কি, যেহেতু women in gaming is a very minority, so how do we help each other? তারপর how Microsoft built that ecosystem, right? So ওইখানে ওরা প্রথমে they identified the right people who want to mentor, so more senior in their career, ওদেরকে রিচ আউট করেছে, যে বলেছে আমরা এই মেন্টরিং প্রোগ্রামটা খুলছি, আর ইউ ইন্টারেস্টেড ইন হেল্পিং আউট?
তারপরে যারা মোর জুনিয়র হু নিড আর্লি ইন দেয়ার ক্যারিয়ার হেল্প ওদেরকে বলেছে ওকে উই হ্যাভ দিস রিসোর্সেস ডু ইউ ওয়ান্ট টু গেট হেল্প দে ডোন্ট নেসেসারিলি নো আমি কিভাবে হেল্প নিতে পারি বাট যখন ওই ডায়ালগটা শুরু করে বিটুইন আ মেন্টর অ্যান্ড আ মেন্টি তখন কিন্তু একটা মেন্টি অনেক কিছু জানতে পারে ও এই জিনিসটা আমার সেটা হেল্প লাগতো বাংলাদেশ গভর্নমেন্ট বা ডায়াসপোরা মেন্টর এবং Right. মেন্টি বা So কিভাবে হতে পারে I think identifying these people in the industry, whether it's in Bangladesh or abroad, ওদেরকে আইডেন্টিফাই করে একটা কমিউনিটি বিল্ড করা হে উই হ্যাভ দিস রিসোর্সেস এবং নেক্সট স্টেপ হবে এটাকে ইভ্যাঞ্জেলাইজ করা ইউনিভার্সিটিতে হতে পারে আর আর্লি ইন দেয়ার ক্যারিয়ার আপনি বিদেশের কথা বলছিলেন ইউ আর ডুইং সামথিং লাইক দিস সো হাউ ইউ আর ডুইং হাউ কুড বি দ্যাটস প্ল্যাটফর্ম যেটাকে উনি যেটা বলছিলেন যে কানেকশনস বিল্ড করা এক্সপিরিয়েন্স শেয়ার করা ম্যাসিভ নট ইন্ডিভিজুয়াল কারণ ইন্ডিভিজুয়ালের তো নাম্বার খুব বেশি যায় না আমরা এক্সপিরিয়েন্স দেখেছি I would love to take the credit for Bideshi, but unfortunately, এটা আমার না এটা হলো রাহাত আহমেদ started this fantastic initiative এটা আমার অনেক সাহায্য হয়েছে এই দেশে আমি আসছি basically as Aisha Saira said it's community building and from this community we don't just help each other but we help others so আমার এখানে অনেক মানে advantages আছে এরকম এটা first of all it's facilitating FDI It's অনেক important that আমরা যদি একটা ম্যানুফ্যাকচারিং বেস আমরা ইনক্রিজ করতে হবে আমরা স্কিল সেটস ইনক্রিজ করতে হবে we need some sort of return of investment from NRBs এটা diaspora ইভেন যদি আমরা পার্টিকুলারলি প্রোডাক্ট সেন্ট্রিক চিন্তাও করি if you can find out the people like you who are in a product business in the UK in Canada in Australia and if they can match between Bangladesh how it can be How it's sorry? Like how it can be the platform, like how it can support the local entrepreneur, like connecting the people over there in the UK or US or Canada, jara already product business e ache ba korche, they know the global market value chain. How this can help and how this can be formed? I think Bideshi is already doing it, and that's why it's such a great organization. So I'll give you an example. Locally, they are mentoring entrepreneurs. They have an accelerator program. And they have plans to host NRBs to come here basically young with like some experience, but mainly the determination, the endeavor to come to Bangladesh and contribute. So they provide an ecosystem. So they provide accommodation, support services, introduction to manufacturing, to how it can be scaled up. I think first of all they have to start it first, and in terms of scaling, can I talk about something as well? Yes. PR. Yes. I think Bangladesh. I'm not sure if Saira would agree with me. We have a PR problem. Okay. আচ্ছা আমরা যদি এখানে মিডল ইস্ট যাই রাইট সো মিডল ইস্টের প্রবলেম হলো অনেক মাইগ্রেন্টস যাবে আপনি যদি দুবাই যাবে a lot of airport workers, maintenance workers, and many of the locals or foreigners, expats, other expats have a negative viewpoint of Bangladeshis, right? আমরা যদি বাংলাদেশি মেনশন করি কি মনে হয় বাংলাদেশ ব্র্যান্ডিং দরকার floods rebranding হ্যাঁ আমরা rebranding না আমি চায়না যাব নেক্সট উইক অনেক লোকে জিজ্ঞাসা করবো তুমি কোথায় I do things very well right a lot of people respect me how I do business how I do manufacturing so when they ask me তোমার দেশ কোথায় আমি বলি বাংলাদেশ আসলে বাংলাদেশ নয় I'm a UK citizen but I'm proud to have these connections with Bangladesh and exactly I think we have that to say is what we need to do like personas আপনার কাছে একটু আসতে চাই we have to be proud to say that আমি জানি যে বর্তমানে ব্যবসা করার সাথে ব্যবসা করার জন্য ঢুকছেন এবং you identified also Bangladesh to take or to be part of your journey তো সেই জায়গাটায় এই ভবিষ্যতে আপনার মতো যদি কেউ এরকম ব্যবসা করতে চায় আপনার অভিজ্ঞতা দিয়ে বলতে পারেন যে 10 বছর এক ইকোসিস্টেমের কথা বলি সেই ইকোসিস্টেমে কোন কোন ইনগ্রেডিয়েন্টস থাকলে আপনারাও ওইখানে বসে ব্যবসা কিংবা প্রোডাক্টের কাজ করতে পারবেন এইখানে মানুষরাও কানেক্টেড হতে পারবে বেনিফিটেড হতে পারে সো when I go to answer that question আমি একটা টার্ম ইউজ করব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওকে এটা কিন্তু it's a very trendy thing going in the industry right now কারণ like I said scalability is a big problem এবং একটা মানুষ যখন স্কেল করতে চায় they need help but small businesses they don't have a lot of resources to scale so সেই ক্ষেত্রে a lot of these work are being offshore to countries like Bangladesh যেখানে labor is cheap
সো আমি নিজে একটা ভার্চুয়াল টিম রেডি করছি যেখানে I don't have all of the resources, I don't have a lot of money to create a data team in US, but I can do that in Bangladesh. তো এই যে আইডেন্টিফাইং দ্য রাইট পিপল, বাংলাদেশে কোথায় কে কী সলিউশন দিচ্ছে এবং সর্ট অফ এভ্যাঞ্জেলাইজিং দ্যাট ইন টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। লাইক আমি এত ভালো ভালো এজেন্সির সাথে কাজ করেছি এবং আই ফেল স্যাড যে ইউএসএতে মানুষ এই সলিউশনসগুলোর কথা জানে না। সো আই থিঙ্ক আই টুক ইট অ্যাজ এ প্রজেক্ট যে আমি যখন যাব আই ওয়ান্ট টু টেল পিপল যে দিস ইজ আ সার্ভিস দ্যাট বাংলাদেশি পিপল প্রোভাইড অ্যাট আ ফ্র্যাকশন অফ প্রাইস দ্যাট ইউ উড গেট ইন দ্য ইউএস, রাইট? তো এটাকে ইভ্যাঞ্জেলাইজ করা, পিআর, I think every single person has to be a salesperson. Yes. Like when you're a good salesperson, you're a good businessman or a good product developer, right? একটা প্রোডাক্ট বানালেই হয় না, এটাকে সেল করতে হয় এবং আমরা নিজেদের স্কিলটাও কিন্তু উই নিড টু সেল ইট। আমাদের অ্যাজ বাংলাদেশি পিপল আমাদের যে স্কিলটা আছে এটা আই থিঙ্ক দুনিয়ার সামনে তুলে ধরতে হবে এবং আই থিঙ্ক এটা বোথ ওয়েজ। আমাদের নিজেদের সরকারকেও এটাকে উদ্যোগ নিতে হবে এবং আমরা যারা এই স্কিলসগুলোর কথা জানি উই শুড টেক ইট টু আউটসাইড অফ বাংলাদেশ এবং ডু ইভ্যাঞ্জেলাইজেশন যে হে এইসব সার্ভিসেস বাংলাদেশ প্রোভাইড করে এবং মেবি দের ইজ আনাদার স্মল বিজনেস ইন ইউএস রান বাই ইউএস citizens or US people, they don't know about Bangladesh, they don't know that these services exist in Bangladesh. So a knowledge gap ta bridge korte hobe, whether it's through help from the government or it's through word of mouth like people have, right. So I think ওই গ্যাপটা ব্রিজ করা খুব ইম্পর্টেন্ট। একটু জানতে চাই আগামী 10 বছরে আমি যদি প্রোডাক্ট ড্রিভেন গ্লোবাল মার্কেট বলি বা মার্কেট অ্যাক্সেস বলি, হোয়াট Bangladesh government can do at a big scale, like for example organizing 2 or 3 big events nationally and globally where you people can come and show these are the opportunities, product opportunities that we can produce here, design here and market there. Like that, what are the key things can government do where you can also be part of this? I mean, you mean the diaspora community. It's too long to answer in entirety, but I think they have to make it easier for people to come here. Visas, transport অনেক প্রবলেম। আমি বলবো মানুষে এখানে আসো বিজনেস করো, বলবে ও না ভাই এটা 2 ঘন্টা লাগবে গুলশান থেকে মানে বরিশাল যাইতে, মানে বরিশাল পুরান ঢাকা যেতে। হ্যাঁ পুরো আমি কালকে গেলাম 2 ঘন্টা, সারা দিন লাগছে এই মানে গাড়িতে বসছি, রাইট? সো ইটস very difficult to do that. I think again the information that the government give is very important. Secondly, I think yes, an expo and things like that would work, but they have to support less bureaucracy, more support for small businesses, more support for diaspora to come here. Can I just go on a point that Sarah brought up? Yes, very brief. So I've also set up an AI team and they support me and they're amazing. I think it's very important that we don't just talk about the cost basis. It's about quality as well. Bangladeshis are very creative, they're determined, they're dedicated. I think we should talk about that, not just about a cheap alternative to the UK or the US. লাস্ট কোশ্চেন টু ইউ, যে আমরা ভবিষ্যতের এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে ডায়াসপোরা কমিউনিটির তরুণ উদ্যোক্তা, তরুণরা অনেক বেশি একসাথে মিলে বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে যাবে। সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করতে চাই, আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বা অ্যাজ এ গভর্নমেন্ট কি আমাদের করা উচিত নেক্সট 10 ইয়ারে? Again, it's like when I say 10 year is a long process. So এই 10 বছর প্ল্যান 1 মিনিট বা 30 সেকেন্ডস আসলে বলা যায় না, বাট আই উইল জাস্ট টাচ অন দ্য কি ইনগ্রিডিয়েন্টস। হ্যাঁ, একটা হচ্ছে যে রিয়েলি মেকিং শিওর যে আমাদের যে ফার্স্ট অফ অল যে স্কিলসগুলো আছে, যে রিসোর্সেসগুলো আছে, এটা দুনিয়ার সামনে তুলে ধরা। সেকেন্ডলি হচ্ছে আরও নতুন নতুন স্কিলস এবং দুনিয়া লাইক মেবি আমাদের যেসব স্কিলস আছে, আমাদের যেসব রিসোর্সেস আছে, আদার পিপল ইন দ্য ওয়ার্ল্ড দে মে নট নিড ইট। সো হাউ ডু উই টুইক দ্যাট? যেরকম আমরা একটা সলিউশন যে স্ট্রেট ফরওয়ার্ড না দিয়ে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট আর our customers wanting, like being very customer centric, being very focused on the problem. আমরা কি প্রবলেমটা সলভ করতে পারছি এবং how do we use our resources to solve that problem. So I think that really helps, like in 10 years এ যখন চিন্তা করছি, it helps you just like জুটের কথাই বলি, গোয়িং ব্যাক টু ইয়োর টপিক অন জুট, লাইক লেটস জাস্ট নট গেট স্টাক ইন দ্য পাস্ট। আমরা সময়ের সাথে এগিয়ে যাই এবং সময়ের সাথে বিং এবল টু অ্যাডাপ্ট অ্যান্ড স্কেল।
প্রথমত আমরা কিভাবে অ্যাডাপ্ট করব টু দ্য ওয়ার্ল্ড প্রবলেমস আর কিভাবে ওইটা স্কেল করব উইথ গ্লোবাল কানেকশন। এক্স্যাক্টলি, আই থিংক ইট ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আমার হাতে আরেকটু সময় পেলে ভালো হতো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আদ্রিতা এবং বেলাল বাগ, আমার দুজনকে। দর্শক, গ্লোবাল বাংলাদেশে আমরা শেষ করছি। শেষ করার আগে কয়েকটি কথা বলতে চাই। গত 1 ঘন্টায় যেটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম, যেহেতু বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছেন, আমাদের প্রায় 22 লাখ ছেলে মেয়ে বাজারে আসে এবং ভবিষ্যতে যদি বাংলাদেশকে আমি উন্নত করতে চাই গ্লোবাল কানেকশন ছাড়া সব আমরা শুধুমাত্র গার্মেন্টস সেন্ট্রিক যে এক্সপোর্ট সেটাকে দিয়ে আসলে ভবিষ্যতে টেকা যাবে না। কিন্তু যখন আমরা এলডিসি গ্রাজুয়েশন করব তখন সেইটার যে সুযোগ সুবিধা কমে যাবে। সেই প্রেক্ষাপটে আমাদের দেশের যে তরুণরা যারা স্টার্ট আপ বলেন কিংবা যারা প্রোডাক্ট ডিজাইন করছে বা প্রোডাক্ট মার্কেট আনছে, দেশের মার্কেটের সাথে সাথে গ্লোবালি সেটা যাওয়ার একটা অপার সম্ভাবনা রয়েছে। সেইখানে যারা ডায়াসপোরা মেম্বাররা আছে, ওয়েদার ইট ইজ ইন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউকে, সেইখানে কিন্তু এই প্রোডাক্টগুলো যেতে পারে, নতুন ধরনের একটা ডাইমেনশন তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে ডায়াসপোরা মেম্বাররা কানেক্ট করতে পারে। এবং এই দুইজন যে এক্সপার্ট তারা যেটা বলার চেষ্টা করলেন, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর এবং ডায়াসপোরা কমিউনিটি নিয়ে যে একটা প্ল্যাটফর্মে এসে কাজ করে এবং প্রতি বছর যদি কিছু কমন অ্যাক্টিভিটি নেয়, লাইক একটা সিম্পোজিয়ান করা বা গ্লোবাল এক্সপো করা, যেখানে গ্লোবাল ডায়াসপোরা মেম্বার, আমাদের কারেন্ট যে নতুন উদ্যোক্তারা এবং গ্লোবাল সাপ্লাই চেইন কীভাবে মেনটেন হয় সেগুলো যদি আমরা প্রপারলি পজিশন করতে পারি, কানেক্ট করতে পারি, তাহলে আমাদের তরুণ উদ্যোক্তারা যারা নতুন ব্যবসা আসছে, প্রোডাক্ট তৈরি করছে, তারা হয়তো গ্লোবালে আলো ভালো করবে এবং সেটার হাত ধরে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হবে। দর্শক, আমরা গ্লোবাল বাংলাদেশে আমরা চেষ্টা করি এরকম নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এবং সেটার জন্যই আসলে এই শো, যার মাধ্যমে আমরা ডায়াসপোরা মেম্বারদেরকে কানেক্ট করি। এই শোটা নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, মতামত থাকে, কোনো তথ্য যদি জানাতে চান, তাহলে গ্লোবাল বাংলাদেশ শো @gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে পারেন। একই সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার +88 01915 631608 এই নাম্বারেও পাঠাতে পারেন। এই আশা রেখে এবং আপনাদেরকে আগামী শনিবার এই শোটি আবার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।